আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোমেন্ট অফ ফোর্স অ্যান্ড টর্ক। ধরো একটা দরজাকে আমরা খুলতে চাইছি, আক্রমণ হচ্ছে খুলতে চাইছি, তাহলে আমরা এইভাবে ফোর্স প্রয়োগ করি তার উপর। তাহলে এই ফোর্স প্রয়োগ করার ফলে দরজাটা খুলে। এক্ষেত্রে দেখো দরজাটা কিন্তু একটা রোটেশনাল মোশন দেয়। আর টর্ক কিন্তু সবসময়, টর্ক বা মোমেন্ট অফ ফোর্স সবসময় কি দেয়? একটা রোটেশনাল মোশন দেয়। ঠিক আছে, তাহলে আমি যখন এই এফ ফোর্সটা প্রয়োগ করছি তাহলে সেই সময় মোমেন্ট অফ ফোর্সটা কত? মোমেন্ট অফ ফোর্স বলতে বোঝায়, তাহলে দেখো এই দরজাটা একটা অক্ষের সাপেক্ষে ঘুরবে, সেই অক্ষটা ধরো এটা, এই অক্ষ থেকে এই অ্যাক্সিস থেকে ফোর্সের যে লম্ব ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স, সেটাকে ধরো আর ধরলে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে মোমেন্ট অফ ফোর্স এফ ফোর্স আমি অ্যাপ্লাই করেছি এবং অ্যাক্সিস থেকে ওই ফোর্সটার ডিস্টেন্স যেটা সেটা আর ভেক্টর। ঠিক আছে, তাহলে এই মোমেন্ট অফ ফোর্স কত হবে? এই মোমেন্ট অফ ফোর্স হবে আর ক্রস এফ। মোমেন্ট অফ ফোর্স হবে আর ক্রস এফ। আচ্ছা, এবার আমরা টর্কের ব্যাপারে আসি। যদি দুটো ইকুয়াল ফোর্স কোনো একটা স্ট্রেট লাইনের দুটো প্রান্তে যদি অপোজিট দিকে অ্যাক্ট করে, ঠিক আছে, তাদের অ্যাকশন যদি অপোজিট দিকে হয়, ধরো এটা এফ ইকুয়াল ফোর্স, কিন্তু তাদের ডিরেকশনটা আলাদা। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে এর উপরে একটা টর্ক কাজ করবে। টর্ক আর মোমেন্ট অফ ফোর্স একই জিনিস, যাদের ইউনিটও সেম। তাহলে এইখানে আমার কি করতে হবে? যে কোনো একটা ফোর্স, হ্যাঁ, আর ওই ফোর্স দুটোর মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স, তাদের গুণফলটাই হবে, তাদের মাল্টিপ্লিকেশনটা হবে টর্ক। তাহলে টর্কটাকে টাউ, এই অক্ষর এই লেটার দিয়ে লেখা হয়। তাহলে টাউ সমান হবে এদের মধ্যে যে ডিসটেন্স আর, তার মানে আর ক্রস যে কোনো একটা ফোর্সকে নেবে, আর ক্রস এ, এটা হচ্ছে টর্ক। ঠিক আছে, এইবার এইখান থেকে কিছু প্রবলেম আমাদের দেয়। যেমন ধরো আমি একটা প্রবলেম বলছি, হ্যাঁ, ডাস্টারটা, আমি একটা প্রবলেম বলছি, এই দুটোর লাগবে আমাদের। ধরো একটা এফ ফোর্সকে বলে দেওয়া আছে, ধরো একটা ফোর্সকে বলা আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, অন্য কিছু হতে পারে। হ্যাঁ, এই ফোর্সটা বলছে অ্যাপ্লাই করা হচ্ছে এ বিন্দুতে। এই ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে এ বিন্দুতে, এ পয়েন্টে, যার পজিশন হচ্ছে, ধরো বলে দিয়েছে যার পজিশন একটা 5,4,1 বলে দিয়েছে। ঠিক আছে, এইবার এই বিন্দুতে তাহলে আমার ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে আমাকে বলেছে মোমেন্ট অফ ফোর্স বের করতে। কি বের করতে বলেছে? মোমেন্ট অফ ফোর্স উইথ রেসপেক্ট টু পয়েন্ট বি। উইথ রেসপেক্ট টু পয়েন্ট বি, বি এর রেসপেক্ট হচ্ছে মোমেন্ট অফ ফোর্স বের করতে বলেছে। যেখানে বি পয়েন্টটা বলে দেওয়া আছে ধরো 3, 2, 4 এরকম পয়েন্ট বলে দেওয়া আছে। তাহলে আমাকে মোমেন্ট অফ ফোর্স বের করতে হবে। তাহলে আমার দরকার কি? তাহলে আমার ফোর্সটা অ্যাপ্লাই করছি আমি কোন পয়েন্টে বলেছে? এ পয়েন্টে এফ ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে আমার কোন পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট অফ ফোর্স বের করতে বলেছে? বি পয়েন্টের রেসপেক্টে। তাহলে আমি বি থেকে এ পর্যন্ত একটা লাইন টানলাম। তাহলে আমাকে কোন ভেক্টরটা বের করে নিতে হবে? আমাকে এখানে আর ভেক্টর, এইটাই গুরুত্বপূর্ণ। তাহলে আর ভেক্টর সমান কি হবে? বি এ ভেক্টরটা, বি এ ভেক্টরটা আর ভেক্টর হবে। ঠিক আছে, তাহলে আমাকে বি ভেক্টরটা আগে বের করে নিতে হবে।
এ ভেক্টরটা আগে বের করে নিতে হবে, তারপর বি এ ভেক্টরটা আমরা বের করব। তাহলে আমরা কিভাবে এটা করতে পারি? তাহলে অরিজিনের রেসপেক্টে এটা ধরো ও, অরিজিনের রেসপেক্টে আমাদের পজিশনটা দেওয়া আছে বি এর, আবার অরিজিনের রেসপেক্টে এ এর পজিশনটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই অরিজিনের রেসপেক্টে বি এর যে ওবি ভেক্টরটা তাহলে কি হবে? 3 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ, এটা হচ্ছে ওবি ভেক্টরটা। একইভাবে ও এ ভেক্টরটা কত হবে? 5 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে আমাকে বের করে নিতে হবে কোনটা? বি এ ভেক্টরটা আমার দরকার, কারণ ওইটাই আর আমাদের এই ক্ষেত্রে। তাহলে বি এ ভেক্টর এটা। তাহলে দেখো আমরা এইখান থেকে পাচ্ছি ত্রিভুজ ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করলে OB প্লাস BA সমান এটা, কারণ এই দুটো একই দিকে, সেন্সটা একই দিকে, এটা অপোজিট দিকে, তার মানে এটা রেজাল্টেন্ট। তাহলে আমরা বলতে পারি OB প্লাস BA সমান OA। তাহলে আমাকে বের করতে হবে তো আর সমান BA, BA টা বের করতে হবে। তাহলে BA সমান কত হচ্ছে? OA মাইনাস OB। তাহলে OA আমার জানা হয়ে গেছে, OA সমান হচ্ছে এটা, তাহলে এইটার থেকে আমার এটাকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি r ভেক্টর, এখানে করছি বিয়োগটা, তাহলে r ভেক্টর সমান 5 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ প্লাস k ক্যাপ মাইনাস এই ভেক্টরটা 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এগুলো মুছে দিই, এগুলো নাহলে অসুবিধা হবে, ঠিক আছে? তাহলে এই সাবট্রাকশনটা করে নাও। তাহলে এটা হচ্ছে i ক্যাপের পার্টটা 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তাহলে r ভেক্টরটা আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। তাহলে আমরা তো মোমেন্ট অফ ফোর্স জেনে গেছি, r ক্রস f, f জানা আছে। তাহলে আমাদের কি করতে হবে? মোমেন্ট অফ ফোর্স টাও r ক্রস f মানে এটা ক্রস এটা, তাহলে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ ক্রস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে এই ক্রস প্রোডাক্ট তো আমি আগে, এটা ভেক্টর, ক্রস প্রোডাক্ট তো আমি আগেই করতে শিখিয়েছি, সেভাবে ক্রস প্রোডাক্টটা করে নেবে। এটা তো কিছু নেই, ভেক্টর আমরা শিখিয়েছিলাম, তাই এটা আর করছি না। তাহলে এইভাবে মোমেন্ট অফ ফোর্স আমরা বের করে নিতে পারবো। এইবার আমরা যেটা করতে চাইছি যে ওয়ার্ক ডান, ধরো কোনো একটা কিছুর উপর একটা টর্ক অ্যাক্ট করছে, হ্যাঁ, তার জন্য তার একটা রোটেশন হচ্ছে, সেই রোটেশনে ওয়ার্ক ডানটা কত হবে সেটা আমরা বের করতে চাইছি। ওয়ার্ক ডান ডিউ টু টর্ক অর কাপেল। ডিউ টু টর্ক, ওয়ার্ক ডান ডিউ টু টর্ক। দেখো এদিকে দুটো এফ ফোর্স কাজ করছে, ঠিক আছে? এটা ও বললাম, এটা এ বললাম, এটা ধরো বি বললাম। তাহলে এই ফোর্সের জন্য এ সামান্য ধরো রোটেশন নিয়েছে, ডি থিটা রোটেশন নিয়েছে। ধরো আমি এটা ধরো ডি থিটা, স্মল রোটেশন নিয়েছে ডি থিটা, এটাও ডি থিটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই এ বিন্দুর কথা যদি ভাবি,
এই বিন্দুতে ওয়ার্ক ডান কত, এর ডিসপ্লেসমেন্টটা এটা dx, এই ফোর্সের জন্য এখানে ডিসপ্লেসমেন্ট হয়েছে dx, ঠিক? তাহলে এই এ বিন্দুতে ওয়ার্ক ডান আমি dw1 ধরলাম, সেটা কত হবে, ওয়ার্ক ডান সমান হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাহলে f dx, ঠিক? তাহলে এই এটা ক্ষুদ্র অ্যাঙ্গেল, স্মল অ্যাঙ্গেল, তাহলে আমি বলতে পারি এটাকে রিলেট করব কি করে, এই ডিসপ্লেসমেন্টটা dx সমান আমরা কি বলতে পারি, এই ডিসটেন্সটা ইনটু d থিটা, তার মানে OA d থিটা, dx কে বলতে পারি, এটা আমরা জানি s সমান r থিটা, যেটা সামান্য এই আর্ক যদি হয় এটা হচ্ছে r, এটা ধরো থিটা, এটা ধরো s, তাহলে আমরা বলি না s সমান r থিটা, সেটাই অ্যাপ্লাই করলাম, তাহলে আমরা সেটা অ্যাপ্লাই করে এই dx এর মানটা লিখে দিয়ে দিচ্ছি, তাহলে f সমান কি বলতে পারি, OA ইনটু d থিটা, এটা যে প্রান্তে ওয়ার্ক ডান, আবার এই দিকে যে ওয়ার্ক ডানটা সেটা dw1 বলছি, হ্যাঁ, তাহলে dw1 একইভাবে এখানে ফোর্সটা F আর এই ডিসপ্লেসমেন্টটা ধরলাম dy, বি বিন্দুতে যে ডিসপ্লেসমেন্টটা dy, তাহলে F dy, একইভাবে এটা 2, এই বিন্দুতে 2 ধরছি, তাহলে dw2 সমান কি হবে, F, একইভাবে এই ডিসটেন্সটা হচ্ছে OB d থিটা, ঠিক আছে? তাহলে আমার এই d থিটা রোটেশনের জন্য ওয়ার্ক ডানটা কত, মোট ওয়ার্ক ডানটা, তাহলে dw1 প্লাস dw2, তাহলে এই দুটোকে যোগ করে যেটা পাচ্ছি, এখানে দেখো সব টার্ম একই আছে, OB প্লাস OA, টোটাল এই ডিসটেন্সটা এটা r, টোটাল ডিসটেন্সটা r, তাহলে আমরা কি বলতে পারি, f r d থিটা, f OB আর OA যোগ করলে r হবে, তাহলে f r d থিটা। আচ্ছা, এই f r আমরা r ক্রস f বলেছিলাম, টর্ক r ক্রস f বলেছিলাম, r ক্রস f ভাঙলে কি হবে, r f sin থিটা, একটা ভেক্টর আসবে, ঠিক আছে? কিন্তু দেখো এখানে অ্যাঙ্গেলটা কত, r আর f এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে এটা 1, তার মানে r f মানে টাও, এই ক্ষেত্রে তার মানে এটা হচ্ছে টাও, টর্ক, তার মানে আমরা বলতে পারি এটা সমান dw সমান টাও d থিটা, ঠিক আছে? এবার তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে, যদি আমি থিটা অ্যাঙ্গেলে ঘোরাই, তাহলে টোটাল ওয়ার্ক ডান w সমান ইন্টিগ্রেশন অফ dw সমান তাহলে ইন্টিগ্রেশন অফ টাও d থিটা। আমি যদি থিটা অ্যাঙ্গেলে ঘোরাই, তাহলে অ্যাঙ্গেলটা 0 থেকে থিটা পর্যন্ত পাবে, w সমান হচ্ছে তাহলে টাও d থিটা 0 টু থিটা। থ্যাংক ইউ, বুঝতে পেরেছো নিশ্চয়ই ওয়ার্ক ডান w এই টর্কের জন্য, ঠিক আছে?